হয়েছে? রুবু, কি হয়েছে বাবা? শরীর খারাপ? হ্যাঁ, রুবু, তোর কি জ্বর হয়েছে? না, কই জ্বর না তো। আমার কিচ্ছু হয়নি মা, আমার কিচ্ছু হয়নি। For heaven's sake, just leave me alone. রুবু, তোর কি হয়েছে? বললাম তো কিছু না, আমি ক্লান্ত। সেই কখন বাড়ি ফিরেছিস, একভাবে বসে আছিস? ওঠ। পরে যাব। রুবু, তোর কি হয়েছে না বললে আমি কিন্তু এই ঘর থেকে যাব না। কেন বিরক্ত করছো? তোর উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে, মুখে একরাশ কালি খেয়ে ঢেলে দিয়েছে। রুবু, আমাকে ছাড়ো মা, আমাকে ছাড়ো। আমি একটা ইউজলেস, আমি একটা ইউজলেস। রুবু, তোর কি হয়েছে আমায় না বললে আমি তোকে কোথাও যেতে দেবো না। আর কতদিন আমাকে আগলে আগলে রাখবে মা? আমি যতদিন বাঁচবো। আমাকে যেতে দাও। রুবু, রুবু, না না মা, আমাকে আটকে দেখো না, আমাকে যেতে দাও। রুবু, মা, আমার রুবু দু চোখে আজ কষ্ট। রুবু, তোর কি হয়েছে না বললে আমি কিন্তু এ ঘর থেকে যাব না। ওহ মা। রুবু, আজ অব্দি তোর জীবনে এমন কিছু ঘটেনি যা তুই আমায় বলিসনি। আজ কি হলো? আজ সবকিছু নষ্ট হয়ে গেল মা, সবকিছু নষ্ট হয়ে গেল। আমার এই হাত, এই হাতটা কেন আছে মা? এই হাতটা যাই ধরে তাই নষ্ট হয়ে যায়। এই হাতটা আমি ভেঙে ফেলবো, আমি ভেঙে ফেলবো। পাগলামি হচ্ছে, পাগলামি হচ্ছে বাবা, কি হচ্ছে? মা, একটা মেয়েকে আমি ধরতে পারলাম না মা, আমি ধরতে পারলাম না। কেন ধরতে পারলি না বাবা? কাকে ধরতে পারলি না? অলিকে মা, অলিকে। ছোট্ট ভাইকে নিয়ে সবারকে লুকিয়ে একটা ট্যাক্সি নিয়ে আমার অফিসে এসেছিল আমার সঙ্গে দেখা করবে বলে মা। একা 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 চলে এলো? হুইল চেয়ার নিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গেল, চোখের সামনে দিয়ে মেয়েটা। সিঁড়ি কেন? লিফট ছিল না? না মা, না, লিফট কাল থেকে খারাপ। মাই গড! রুবু, আর তুই? নিচু হয়ে অলির হাতটা আমি ধরতে পারলাম না মা, অলির হাতটা আমি ধরতে পারলাম না। আমি অলির হাত ধরতে পারলাম না মা। আমি একটা অপদার্থ, ইউজলেস, ইউজলেস। কি হলো মা? কি দেখছো? এবার তো কিছু বলো, এবার তো কিছু বলো মা। আমি অলির হাত ধরতে পারিনি। I have failed. আমার সব কিছু নষ্ট হয়ে গেল মা। ভালোবেসে যাই কাছে টানে, সব কিছু হারিয়ে যায় মা, সব কিছু হারিয়ে যায়, সব হারিয়ে যায়। অলি, আজ তোকে কেউ বাঁচাতে পারতো না, কেউ না। রাস্তা দিয়ে তো আমরা ঠিকই যাচ্ছিলাম মা, হুইল চেয়ারটাই তো হঠাৎ গড়িয়ে গেল। তুই বেরিয়েছিলি কেন বাড়ি থেকে? তোকে আমি একা কখনো কোথাও ছাড়ি?
কবে বুঝবি যে তোরা ছাড়া আমার কেউ নেই? আমি কি নিয়ে বাঁচবো বল? তুমি ভাইকে ডাকো। ভাইকে শুতে বলেছি, এখন ডাকবো না। দেখলি তো, বিপদের সময় মা ছাড়া পাশে কেউ থাকে না, সবাই বাইরের লোক। মা, আঙ্কেল কেন চুপ করে দাঁড়িয়েছিল? বৌদি, বলি কাঁদছি কেন আবার? সেই একই কথা, আঙ্কেল কেন চুপ করে দাঁড়িয়েছিল, কেন আমাকে ধরেনি? বলি বলি চুপ করো, কাঁদে না বাবা, শোনা, কাঁদে না। দেখেছিস ছবি, দেখেছিস কেন আমি রোহিত রেখে নিয়ে বাড়াবাড়ি করতে বারণ করেছিলাম? বৌদি তুমি এইভাবে নিচ্ছ কেন ব্যাপারটা? হতে পারে যে ওই সময় উনি এত শক্ট হয়েছিলেন যে উনি বুঝতেই পারেননি ওটা গড়িয়ে যাবে হুইল চেয়ারটা। মেয়েটা গড়িয়ে যাওয়ার পর ধরতে পারলো না। মা, আমার আঙ্কেলের কথা শুনতে ভালো লাগছে না। বৌদি আমি একটা কাজ করি, আমি চট করে হসপিটাল থেকে ঘুরে আসি, আমি এক্ষুনি চলে আসবো। আমি কি হসপিটাল থেকে ফেরার সময় কিছু কিনে আনবো তোর জন্য? দেখ ভেবে বল কিন্তু। আচ্ছা বৌদি, আজকে আমি ফেরার সময় চাইনিজ কিনে আনবো, তারপর আমি, তুমি, অলি, কিরিট আমরা একসাথে বসে খাবো 4 জন, ঠিক আছে? ও আর একটা কথা, তুমি কিন্তু একদম বকবে না ওকে আজকে, বোঝা গেল? যাই আমি কিরিটকে দেখে আসছি। নো কান্না, ঠিক আছে? কাকু তো আছে তাই না? হয়তো আমি আঙ্কেলের মতো অত ভালো গান করতে পারবো না, কিন্তু আমার সোনা। রবি, একটা জিনিস খেয়াল করেছিস? কি? অরিন্দম কিন্তু একটা বিশাল পয়েন্ট পেয়ে গেল। অলির অ্যাক্সিডেন্টটাও ফলো করে উকিলের কাছে বলবে। পুরো ঘটনাটাও নিজের চোখে দেখলো তো, এবার আর কিরিটকেও কিছুতেই ছাড়বে না। বৌদি একদম চিন্তা করো না, আমরাও কিরিটকে অত সহজে ছেড়ে দেবো না। অরিন্দমকে তুই খুব ভালো করে চিনিস। অরিন্দমের ভাইকে তুমি খুব ভালো করে চেনো। বৌদি আমার মনে হয় কি যে আমাদের বোধহয় এই ব্যাপারটা মৈত্রীদিকে একবার জানিয়ে রাখা উচিত, তাই না? যাক আমি ঘুরে আসি, বুঝলে? আমি চট করে ঘুরে আসছি। এবার যদি আরেকবার কাঁদিস, যে তোকে ভালোবাসে না তাকে কোনোদিনও ভালোবাসবি না, কখনো না। আমি মা হয়ে আজকে তোকে জীবনের সব থেকে বড় সত্যিটা বলে দিলাম, সারা জীবন মনে রাখবি এটা। যে তোকে ভালোবাসে না তাকে ভালোবাসবো না। শোনো, আমি কিন্তু লক্ষ্য করছি কয়েকদিন ধরে মা কিরকম যেন একটা করছেন। আমি তো তোমায় বারবার করে বলেছিলাম মাকে হাসপাতালে পাঠিও না, পাঠিও না। এ আবার কি কথা? চোখের আড়ালে কি সব ওষুধপত্র দেবে, নার্ভেরই 12টা বেজে যাবে। নার্ভের কথা হচ্ছে না, হ্যাঁ এ মা সমানে একই কথা বলে যাচ্ছেন। রোহিতের একটা খোঁজ নাও, রোহিতের একটা খোঁজ নাও। আবার হ্যাঁ, তুমি খোঁজ নিলে? পাগল নাকি? সত্যি মা এবার আমাদের সবাইকে পাগল করে দেবে। আমি বলে দিচ্ছি লতা, তুমি এসবে একদম মদত দিও না। আমি আবার কি মদত দিলাম? দরকার হলে শক্ত হাতে হাল ধরতে হবে, মনে রাখতে হবে মা অসুস্থ। না গো, কি না, মা অসুস্থ নয়। কোথাকার কি একটা লোক রোহিত রে, তার জন্য এরকম সারাক্ষণ ধরে পাগল হয়ে যাবে, এটাই তো অসুস্থতা। তা নয়, হয়তো মায়ের কোনো একটা কারণে ওনাকে ভালো লেগেছে। সে লোকটাও সেরকম, একদিন অলি অলি করে কাঁদতো, আর আসল সময় হাত ফসকে মেয়েটা পড়ে গেল। সেটাই তো শুনলাম। শোনাই বলে দিচ্ছি, তুমি এইসব ব্যাপারে একদম থাকবে না, একদম প্রশ্রয় দেবে না সবকে। তুমি তো বলেই খালাস। তাহলে কি করবো কি আমি? আমি কি মাকে পাহারা দেবো ছুটি ফুটি নিয়ে বাড়িতে? অফিস অফিস নেই? এই রবি, রবি দেখ রবি, লতা কিন্তু আমার কোনো কথা শুনছে না। কি একবার মা? একবার রোহিতের খবর নিবি না?
নিশ্চয়ই নেব। লতা, যত তুমি 50টা টাকা নিয়েছো, আমার পার্স একদম ফাঁকা। যাও। দেখ রবি, আমি বলছি, দেখো মা, তো ওইভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলবো? ভালোভাবে কথা বললে তুমি শুনছো? তা ওরা একটা খোঁজ নিবি না? একটা অসুস্থ মেয়ে, তার অ্যাক্সিডেন্ট হলো, হুইল চেয়ার থেকে মেয়েটা গড়িয়ে পড়ে গেল, যে তার হাত ধরলো না সেই রোহিত দাঁড়িয়ে রইলো, তার খবর নিতে বলছো তুমি? না না, এ হতে পারে না। কেন বুঝতে পারছিস না? একটা ব্যাপার কিছু আছে। নইলো অসুস্থ মেয়েটা গড়িয়ে পড়ে গেল আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, কখনো হয়? মা, ওই রোহিত যা করেছে সেটা মালাকে জব্দ করার জন্যই করেছে। মানে? হ্যাঁ মা, ওনার মালার উপর নজর ছিল। তারপর যখন দেখলেন যে মালা পাত্তা দিচ্ছে না, তখন যে কে কি করেছে, কেন করেছে, সেসব আমাদের ভাবার দরকার নেই। আমাদের নিজেদের বাড়িতে যথেষ্ট সমস্যা রয়েছে, আমরা বরং সেগুলো নিয়েই ভাববো। আমি চলি। আর শোনো, লতার কথা শুনো, বুঝেছো? তাহলে ছেলেটার খবর তোরা নিবি না? আবার সেই এক কথা। শোনো মা, আমরা চাই তুমি ভালো থাকো। এত উল্টো পাল্টা ভেবো না তো। এত বৃষ্টির মধ্যে এত রাত্রিরে আমাকে সে হাসপাতালে ভর্তি করে দিল, আর সেই ছেলেটা ধাক্কা মেরে ফেলে দেবে? কখনো হয়? আর তাছাড়া সে আমি বোধহয় একটু বেশি ভাবছি। মায়ের মন। কি বলছো? কি বিড়বিড় করে উল্টো পাল্টা? কিছু না, কিছু না। দেখেছো আমাকে সারাদিন কি নিয়ে থাকতে হয়। লতা, মা বোধহয় আমার পাগলই হয়ে গেল। মেনে নেব। মা, জানো তো আঙ্কেল একটু বসে পড়লেই দিদিকে ধরতে পারতো। ওলি, ওলি, এনে মিষ্টি খা। ধর, এটা কিট বাবুর। বৌদি নাও। বলি, জ্বর না, আসলে একটু শকড হয়েছে, ঠিক হয়ে যাবে। আরেক কাপ দুধ গরম করে দেবো মা, খাবে? 1 কাপ দিয়েছো না ওকে? হ্যাঁ। না না, আর দেওয়ার দরকার নেই, তাহলে আবার পেটের গরম হয়ে যাবে। কি হয়েছে সোনা? কিচ্ছু হয়নি মা গো, কিচ্ছু হয়নি তোমার। কাকু, আমি সরি। কেন? দিদিকে নিয়ে যাওয়াটা ঠিক হয়নি না? কিরিট, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এ নিয়ে আর কোনোদিন কোনো কথা হবে না। হ্যাঁ, মা, আমি তোমার কথা শুনিনি। আঙ্কেল খুব বাজে, সত্যি খুব বাজে। আমি হাতে তো বাড়ালাম, তবু আঙ্কেল ধরল না। সত্যি কাকু, আঙ্কেল না খুব বাজে। এটা করে রোহিতের লাভ? অলিকে ব্যথা দিয়ে কি পেলো মিস্টার রে? কিছু মানুষ থাকে যারা কষ্ট দিয়ে আনন্দ পায়। এই রোহিত রে তাদের মধ্যে একজন। অরিন্দমও তাই। এরা লোকে কাঁদিয়ে খুব আনন্দ পায়। আমি ভাবতে পারছি না বৌদি, আমি সত্যি ভাবতে পারছি না। ভাবতে কি আমিও পারছি নাকি? কত কিছু যে হয়ে যেতে পারতো। হে ভগবান। জানো তো মা, ট্যাক্সি ড্রাইভার আঙ্কেল না খুব ভালো। বৌদি, আমি একটা কথা ভাবছিলাম, বুঝলে, অন্তত সপ্তাহে একদিন আমি ওদের দুজনকে নিয়ে কোথাও বেড়াতে যাবো, সেটা যেখানেই হোক। দাদা মুখে অনেক কিছুই বলেছে, কিন্তু সেটা করবে না আমি খুব ভালো করে জানি। হ্যালো কাকু, আঙ্কেল।
তুই কথা বল। হ্যালো, আমি রোহিত রে বলছি। বলুন। অলি কেমন আছে? ভালো আছে, ঈশ্বরের আশীর্বাদে বলতে পারেন যে তেমন কিছুই হয়নি, তবে অনেক কিছুই হতে পারতো। আমি আসলে আর কিছু? আমি অলির সঙ্গে একটু কথা বলতে চাই। অলি, আঙ্কেল কথা বলতে চেয়েছে। অলি, আঙ্কেল তোমার সঙ্গে কথা বলতে চাইছেন। আমি কথা বলবো না। অলি আপনার সঙ্গে কথা বলবে না বলছে। কি? অলি আপনার সঙ্গে কথা বলতে চাইছে না। প্লিজ অভিষেক, অলি আমাকে ভুল বুঝছে। আমি একবার কথা বলতে চাই। অলি, আঙ্কেল কথা বলতে চাইছে। তুমি আঙ্কেলকে নিজে বলে দাও। হ্যালো, অলি, আমি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না।